মিলি, বলো কেমন আছো? আমি কেমন আছি না জানলেও হবে। আগে বলো তোমার চাকরির কি খবর? আরে চাকরি তো হচ্ছে না। আর এখন সরকারি চাকরি এমনি এমনি হয় না। সরকারি চাকরি করতে গেলে প্রচুর টাকা লাগে, নয়তো কোনো গডফাদার থাকতে হয়। অপূর্ব, আমরা 7 বছর হলো রিলেশনে আছি। প্রত্যেকটা দিন ভাবি তুমি কোনো না কোনো নতুন খবর নিয়ে আসবে, কিন্তু দেখো আমি পাই না। আর আমার বাবা মা বিয়ের জন্য বলছে, আমি আর আটকাতে পারছি না। আমি তো তোমাকে বারবার বলছি, আমার যা কোয়ালিফিকেশন আছে তাতে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে যাব। না, হবে না। তুমি সরকারি চাকরি না করলে বাবা মা কিছুতেই মেনে নেবে না। আর প্রাইভেট কোম্পানির চাকরিতে তো কোনো সিকিউরিটি নেই। আর কোভিডের টাইমটা তো তুমি সবই দেখেছো। আমি জানি, সব জানি। আর তুমিও তো জানো সরকারি চাকরির এখন কি অবস্থা। সরকারি কোনো চাকরিই নেই, আর যাও বা দু একটা আছে তাও চুরি হয়ে যাচ্ছে। আর এতে আমার কি করার আছে বলো? ব্যাস, আমারও কিছু করার নেই। এবার থেকে আমাদের আলাদা থাকতে হবে। মানে মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি যা বলেছি ঠিকই বলেছি। আমাদের সম্পর্কটাকে এখানেই ইতি করা ভালো। মানে তুমি ব্রেকআপ করতে চাইছো? হ্যাঁ, চাইছি। আমি আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না। আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ভালো থেকো। হ্যালো। হ্যাঁ বলো। বলছি, কেমন আছো? এই আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে একটা সুখবর দেওয়ার আছে। সুখবর? কি সুখবর? আমি সরকারি চাকরি পেয়েছি, স্কুল মাস্টারের। সত্যি? সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি, মিথ্যে কেন বলতে যাব? সত্যি? সত্যি অপূর্ব, আমি আজ খুব খুশি। এই চাকরিটা তুমি কি করে পেলে? সেসব কথা পড়া হবে। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। আমি এই মাসের মধ্যেই তোমাকে বিয়ে করতে চাই। তুমি তোমার বাবার সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি। তুমি তোমার বাবার সাথে কথা বলে আমাকে ডেটটা জানিও। আচ্ছা ঠিক আছে। তুমি চলে আসছো? আচ্ছা বসো, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। এই নাও, খেয়ে নাও। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কই, আমার তো কিছু হয়নি। কিছু একটা হয়েছে তোমার। কদিন ধরে দেখছি স্কুল থেকে ফিরে তুমি ক্লান্ত হয়ে পড়ছো, চুপচাপ থাকছো। কই, কিছু হয়নি আমার। আর তোমার এত টেনশন করার কিছু নেই। সত্যি বলছো তুমি? আরে বাবা হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আচ্ছা চলো, তোমাকে কিছু খেতে দিয়ে দিই। না না, এখন আমি কিছু খাবো না, একটু পরে খাবো। ওকে, তুমি একটু শুয়ে পড়ো, আমি বাকি কাজগুলো সেরে আসি। আমি তো সবই, তবে একা না, তোমাকে নিয়ে। হ্যাঁ বলো।
ওই বলছিলাম আমার কিছু টাকা লাগবে, কিছু কেনার ছিল। আচ্ছা ঠিক আছে, বলছি যে আমার ফিরতে একটু লেট হবে। তুমি এক কাজ করো না, দেখো আলমারির ডয়ারে কিছু টাকা রাখা আছে, তুমি সেইখান থেকে নিয়ে নাও। আচ্ছা ওকে, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে, আসবো। বাই। মিলি, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো? কি হলো বলো। রিপোর্টটা কিসের? এত বড় একটা কথা তুমি আমাকে লুকিয়ে গেলে। শোনো, তুমি যখন জেনে গেছো তাহলে বলছি, আমার কাছে কোনো কাজ ছিল না বলে আমার মা বাবা দুজনে আমার থেকে আমার দাদার কাছে চলে গেল মুম্বাইতে। আর আমি তো রান্না করতে পারতাম না, তাই বেশিরভাগ দিনই আমাকে না খাইয়ে থাকতে হতো। আর হোটেলে খাওয়ার মতো না আমার কাছে পয়সাও ছিল না। আর আর তুমি যখন আমাকে ছেড়ে গেলে না, হঠাৎই একদিন রাতে এই এদিকটায় বিশাল যন্ত্রণা হয়। আমি একাই গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার আমার সব পরীক্ষা করে বলল আমার নাকি একটা কিডনি খারাপ হয়ে গেছে। আর মিলি, একটা কথা কি জানো, তুমি বলছিলে না আমি চাকরিটা কি করে পেয়েছি? আমি যখন চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলাম, কিছুতেই পাস করছিলাম না। আর তখন না আমি আর ভুল করলাম না, একটা এজেন্টের সাথে যোগাযোগ করলাম। সে বলল 5 লাখ টাকা ঘুষ লাগবে। এত টাকা তুমি কোথায় পেলে? আমি চাকরিটা পাওয়ার সময় দুটো এজেন্টের সাথে যোগাযোগ করি, এক হসপিটালের এজেন্ট আর এক সরকারি দপ্তরের এজেন্ট। হসপিটালের এজেন্ট আমাকে এনে দিল টাকা, আর একজন দিল চাকরি। আমার একটা কিডনি খারাপ হলে কি হবে, আর একটা তো ভালো ছিল, সেটাই বিক্রি করে দিলাম। আর ওই কিডনি বিক্রি করার টাকাই ঘুষ দিলাম। অপূর্ব, ডাক্তার বলেছে খুব জোর হলে আর আমি 2-4 মাস বাঁচবো। আরে তাতে কি হয়েছে? আরে আমি তো সরকারি চাকরি করি। আর মিলি, তোমার তো এখন গর্ব হওয়া উচিত, তোমার স্বামী সরকারি চাকরি করে। আমি মরি আর বাঁচি, তাতে কি যায় আসে? অপূর্ব, এবার তুমি চুপ করো, তোমার কথাগুলো আমি আর নিতে পারছি না। অপূর্ব, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সুস্থ করে তুলবো। দেখো, সব আগের মতন হয়ে যাবে। আর তুমি এমন কেন করলে? একবারও ভেবে দেখেছো
তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আর আমি শুধু আমার জন্য সরকারি চাকরির কথা বলিনি তোমাকে। আমার বাড়ির থেকে প্রেশার ছিল আমার মাথার উপর। আর তোমারও তো যোগ্যতা ছিল চাকরি পাওয়ার। অনেক ভালোবাসা আছে, শুধু নষ্ট হয়েছে এই সরকারি চাকরি না পাওয়ার জন্য। আর আর আমি তো তোমাকে হারাতে চাইনি। তোমাকে ছাড়া আমি বাঁচতাম কি করে? আমিও তো তোমাকে ছাড়াও বাঁচবো না। অপূর্ব, চলো না আমরা দুজনে মিলে সব ঠিক করে নিই। কি পারবো না? পারবো, আমরা অবশ্যই পারবো।